অনেকেই এখন এই প্রশ্ন করে থাকে যে কিভাবে আমি পড়াশোনায় মনোযোগ দেব। পড়তে বসলেই আমার মন অন্যদিকে চলে যায়, আমি চঞ্চল হয়ে পড়ি। 1 ঘন্টার বেশি তো পড়তেই বসতে পারি না, যদিও বা বসি সে 1 ঘন্টাও ভালোভাবে পড়া হয় না। এক্ষেত্রে কি করণীয় রয়েছে, এসো আজ সেই সম্পর্কেই বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে চলেছি। তো প্রথমেই তোমাদের একটি প্রশ্ন করতে চাই তাদের উদ্দেশ্যে যারা এই পড়াশোনাকে নিয়ে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছ। আচ্ছা, তোমরা কি কখনো তোমাদের পছন্দের গান শুনতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়ো? তোমার পছন্দের সিনেমাটি দেখার সময় তোমরা কি কখনো ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়ো? তোমাদের উত্তর হবে না। এটাই তো স্বাভাবিক, তাই না? নিজের পছন্দের গান বা সিনেমা দেখার সময় কেই বা অন্যমনস্ক হয়ে পড়ে। কারণ কি? কারণ এটাই যে তুমি সেটাকে পছন্দ করো এবং তুমি তা দেখে আনন্দ উপভোগ করো, ফলেই তুমি তাতে পূর্ণ মনোযোগ দাও। So what is the secret behind the focusing power? Number 1, passion. Whenever you like something, your mind is focused to that. So the first step of building the focus to anything is to develop the passion or desire to do that. অর্থাৎ যে কোনো বিষয়ে ফোকাস তৈরির প্রথম পদক্ষেপটি হলো তার আবেগ বা ইচ্ছাকে বিকাশ করা। আর এই কারণেই এই কথাটি বলা হয়ে থাকে, ডু হোয়াট ইউ লাভ, লাভ হোয়াট ইউ ডু। সুতরাং এটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, প্রথম পদক্ষেপেই তোমাকে সেটার প্রতি আবেগ বা ইচ্ছাকে বিকাশ করতে হবে। অর্থাৎ যে কোনো কাজে যদি তোমার প্যাশন থাকে তাহলেই তুমি সেটাকে খুব ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারবে। যদি তোমার সেই কাজটি তোমার প্যাশন না হয়ে থাকে, যদি তুমি সেটাকে অপছন্দ করতে শুরু করো, তাহলে তুমি সেই কাজ থেকেই ডিস্ট্র্যাক্টেড হবে। এটাই স্বাভাবিক। কথাটি শুনতে একটু অন্যরকম লাগলেও এটাই চরম বাস্তব। নাও দ্য সেকেন্ড স্টেপ, দ্বিতীয় স্টেপটি হলো Be happy with little achievements like little focusing times. অর্থাৎ তোমার ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্টসগুলো নিয়ে খুশি হতে শেখো, ঠিক যেমনটা তুমি অল্প অল্প ফোকাস দিচ্ছিলে। যখন তুমি পড়তে বসেছো, সেটার মেয়াদ যদি 1 ঘন্টাও হয়, তবে তার মধ্যে কিছুক্ষণ সময় পড়ার উপর পূর্ণ ফোকাস রাখতে শুরু করো। সেটা হতে পারে 1 মিনিট বা 2 মিনিট বা 10 মিনিট। তবে ওইটুকু পড়া যেন তোমার 1 ঘন্টা পড়ার চাইতে সবচেয়ে বেশি ভালো হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং যখন তুমি পড়তে বসেছো তার আগে কিছুক্ষণ মেডিটেশন করে নাও এবং মনে মনে বলতে থাকো যে আই এম হ্যাপি উইথ দ্যাট, আমি পড়তে ভালোবাসি। নাও দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ। এই স্টেপ যদি তোমাকে পড়াতে না পারে, তাহলে আর কোনো কিছুই তোমাকে এই পড়ার দিকে মনোযোগ আনতে পারবে না। ভাবো যে তুমি কেন পড়ছো বা কেন পড়বে। একটা উদাহরণ দিয়ে যদি বলি, ছোটবেলায় দেখেছো কি বাচ্চারা একদমই খেতে চায় না, বায়না ধরে, বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে খাওয়াতে হয়। কিন্তু তারা যখন বড় হয়ে যায়, তারপর সে নিজে থেকেই বলে যে খিদে লাগছে, খেতে দাও। এর মধ্যে কি কারণ বা কি ফ্যাক্ট লুকিয়ে আছে তা নিশ্চয়ই কারোরই অজানা নয়। কারণ একটাই, যে শিশু বয়সে তারা বুঝতো না যে তাদেরকে কেন খেতে বলা হচ্ছে, বাট বড় হয়ে তারা বুঝে যায় যে তাদেরকে কেন খেতে হবে। অতএব তারা আর খাওয়ার জন্য বায়না ধরে না, ঠিকই খেয়ে নেয়। ঠিক সেরকমই তোমাকে বুঝতে হবে যে তুমি কেন পড়বে বা কি জন্য পড়বে। উদ্দেশ্যহীনভাবে মানুষ কোনো কাজই করে না, করে কি? না, কোনোভাবেই করে না। তবে তুমি কেন উদ্দেশ্যহীনভাবে পড়ছো? পড়ো তোমার লক্ষ্যকে নিয়ে, পড়ো তোমার নির্দিষ্ট গোলকে ঘিরে। আরও একটি উদাহরণ দিই, এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখন যদি তোমরা স্ট্রাগল করো, তাহলে পরবর্তী জীবনে এনজয় করতে থাকবে। আর নয়তো এখন এনজয় করো, পরবর্তী জীবনে তোমাদের স্ট্রাগল করতে হবে। এখন ডিসিশন তোমার হাতে, তোমার জীবনের ফলাফল তোমার হাতে। এটা কেউই বদলাতে পারবে না, একমাত্র তুমি ছাড়া। অতএব চেঞ্জ ইয়োরসেলফ, গ্রো ইয়োরসেলফ অ্যান্ড গেট রেডি ফর দ্য ব্রাইট ফিউচার। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের মূল ভিডিও।
ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুস্থ রাখুন। থ্যাংক ইউ ফর চুজিং টেকনিক্যাল মিনহাজ।